বাংলাদেশের মানুষ ঈদের বাজার সদাই নিয়ে পাগল হয়ে যায়। আর সৌদি আরবের নমুনা দেখলাম গো, এরা তো মক্কা মদিনার মানুষ, এরা রমজান মাস আসলে ব্যবসার শুরু করে, রমজান মাস আসলে ইবাদত বাড়ায়, রমজান মাস আসলে মালের দাম কমায়। আর বাংলাদেশের বাটপার ব্যবসায়ীরা রমজান মাস আসলে আলু পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, দুধের দাম বাড়ায়। কথা কন্যা ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের যত ব্যবসায়ী আছো, আমি তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা, ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে ছোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলীম বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 মাফে। কথা কন্যা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোনো চোরের ঘরে চোরের ফুট নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইব। আর এরা এমন বাটপারের বাটপার, এরা মাল রাখে বাড়িতে দোকানে শর্ট দেখায়, যদি মাল লাগে বাড়িতে কাইন না তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়াইয়া লইয়া তারপরে মানুষকে দেয়, ইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত কইরা মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে, খোদার কসম করে বলি, তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। আরেকটা কথা বলি, আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়। কি কইলো কইবেন না হইলো, পোলাপান তো বসে রাখছেন সামনে, মুরব্বীরা সামনে আসে না, উল্টা যদি কয় যে সামনে আসতে পোলাপান কয় যে আসবে। এটা কোন ধরনের স্বভাব? এলাকার মাহফিলের সৌন্দর্য আছে না, আপনার মুরব্বীরা সামনে না আসলে আমি পোলাপানের কাছে কি ওয়াজ করব? এরা শুনবে, এরা আসবে, এরা মাহফিলের ট্রেডিশন শিখবে, শিখে এরা ভবিষ্যতে মাহফিল করবে।